সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরো একটি ভিডিওতে। দর্শনীয় স্থান ভ্রমণ পরিক্রমার আজকের ভিডিওতে আমরা প্রকৃতির বৈরিতা আর দুর্ভেদ্য বালুচরে ভয়ঙ্কর সুন্দর তিস্তা অববাহিকায় গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রাম জেলার মিলনাস্থলে উপস্থিত। এক পাশে বিশাল জলরাশি আর আরেক পাশে প্রায় ৩০ একর জমির উপর নির্মিত অভূতপূর্ব নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে আলীবাবা থিম পার্ক। অন্যদিকে সামনে থাকা ৭০০ একরের মাঝে ৫,২০,০০০ সোলার প্যানেল বসানো তিস্তা সোলার লিমিটেড সৌরবিদ্যুৎ কেন্দ্র। সব মিলিয়ে এমন জনমানব শূন্য বৈরী পরিবেশের সৌন্দর্যকে কাজে লাগিয়ে উত্তরাঞ্চলের মানুষের জন্য যান্ত্রিক জীবনের কোলাহলের বাইরে রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের জন্যই তৈরি হয়েছে এই আলীবাবা থিম পার্ক। আরব্য উপন্যাস সহস্র রজনী, আলীবাবা ও ৪০ চোরের গল্প কিংবা অ্যারাবিয়ান নাইটসের রূপকথার ধাঁচে নির্মিত এই পার্ক অ্যান্ড রিসোর্ট আপনাকে তিস্তার বালুচরে মরুর প্রান্তরের এক অনুভূতি এনে দেবে, এটা নিশ্চিত। প্রত্যন্ত ধুধু বালুময় প্রান্তরে আধুনিক সব সুযোগ সুবিধার সাথে প্রকৃতির মেলবন্ধনে নির্মিত এত সুন্দর পার্ক এবং রিসোর্ট আমাদের কিন্তু উত্তরাঞ্চলে আর একটিও চোখে পড়েনি। অর্থাৎ এক কথায় আলীবাবা থিম পার্ক আমাদের কাছে ছিল আমাদের কল্পনার থেকেও অনেক বেশি গুণে সুন্দর। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলীবাবা থিম পার্কের সম্পূর্ণ সৌন্দর্যের সাথে এই স্থানে আসার সহজ পথ ও মাধ্যম, খাবার ব্যবস্থা, রাত্রিযাপন, অন্যান্য সুবিধাদি ও তথ্যমূলক ভ্রমণ গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আলীবাবা থিম পার্ক বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তিস্তা নদীর কোল ঘেঁষে নির্মিত এই অসাধারণ সুন্দর দর্শনীয় স্থানটি। এই স্থানে আসতে হলে আপনাদের প্রথমে গাইবান্ধা জেলা শহরে আসতে হবে। গাইবান্ধা জেলা শহর থেকে সুন্দরগঞ্জ হয়ে ইমামগঞ্জ বাজার হয়ে খুব সহজেই আপনারা এই পার্কটিতে পৌঁছাতে পারবেন। তাছাড়াও রংপুর শহরের পীরগোছা ও শাওলা ইউনিয়ন খুব কাছে হওয়ায় রংপুর থেকেও খুব সহজেই এই স্থানে আসা যায়। তাছাড়াও গাইবান্ধার পলাশবাড়ি থেকে সাদুল্লাপুর হয়েও কিন্তু আপনারা এই পার্কটিতে আসতে পারবেন। বারবার কথায় কথায় খুব সহজেই এই পার্কটিতে আসতে পারবেন উল্লেখ করলেও আসলে কিন্তু গাইবান্ধা থেকে এই পার্কটিতে আসার পথ সত্যি এতটাও সুগম নয়। তাই সৌন্দর্যের খোঁজে আলীবাবা থিম পার্কে পৌঁছানোর জন্য আমাদের কিন্তু বেশ কিছুটা ভাঙা রাস্তা, মেঠোপথ এবং বাঁশের তৈরি ব্রিজ পার হতে হয়েছিল। অর্থাৎ এই স্থানে আসতে হলে আপনাদের নিজস্ব যানবাহনে আসাই শ্রেয় বলে আমাদের মনে হয়েছে। তবে এত প্রতিকূলতার পরেও স্বস্তির বিষয় এটি যে আমরা এ পথে আসার সময় যে সৌন্দর্য আর বৈরিতা উপভোগ করেছি তা আমাদের কিন্তু বান্দরবানের থানচি থেকে আলীকদম পর্যন্ত নির্জন মানবশূন্য পথগুলোর কথা মনে করিয়ে দিয়েছিল। যদিও এ পথে কোনো পাহাড় নেই, তবুও মাঝে মাঝে নদীর বাঁধের উপরের উঁচু নিচু পথ আর খোলামেলা সবুজ প্রান্তর, নদী আর ভাঙা ব্রিজ, মাঝে মাঝে বাঁশের তৈরি সেতু আর খোলা বিস্তীর্ণ প্রান্তরের মাঝে মাঝে হঠাৎ ছোট ছোট গ্রাম আর সেই গ্রামের মেঠো পথ দিয়ে চলা ঘোড়ার গাড়ি আর দূরে থাকা নদী, বালুচর আর জনমানব শূন্য প্রান্তর, সব মিলিয়ে এ পথে আসার সময় আপনারা যে অভিজ্ঞতা পাবেন তা কিন্তু আপনাদের স্মৃতিতে রয়ে যাবে চিরকাল। এভাবেই অ্যাডভেঞ্চারপূর্ণ এক যাত্রা শেষে আমরাও উপস্থিত অসাধারণ সুন্দর তিস্তার পারে আলীবাবা থিম পার্কের সামনে। এই পার্কের সামনে আসার পরে পার্কের অপর পাশে থাকা তিস্তা নদীর বিশালতা আর সৌন্দর্য এবং তিস্তা সোলার লিমিটেডের বিশাল গেট দুটোই একসাথে দেখতে পারবেন। তবে এই স্থানের আরও একটি ভালো বিষয় এটি যে আপনারা যদি হাতে সময় নিয়ে আসেন তবে আলীবাবা থিম পার্ক পরিদর্শনের পাশাপাশি আপনারা চাইলে তিস্তা নদীতে নৌকা ভ্রমণের স্বাদও গ্রহণ করতে পারবেন। অসাধারণ সুন্দর কারুকাজ আর আলোকবাতি সম্পূর্ণ সুউচ্চ প্রাচীরের নিরাপত্তা বেষ্টিত পার্কটির প্রবেশপথ কিন্তু নদীর পাড়েই। প্রবেশপথের সামনে এসেই বাইরে থেকে কারুকাজ সম্মিলিত প্রবেশ গেট, প্রাকৃতিক আর কৃত্রিমের মেলবন্ধনে সুসজ্জিত টিকিট কাউন্টার আর নির্দেশনা ফলক দেখে আপনার মনেই হবে না আপনি তিস্তার বালুচরে কোনো এক প্রত্যন্ত এলাকায় বেড়াতে এসেছেন। তবে বলাই বাহুল্য যে এই প্রত্যন্ত প্রান্তরে আধুনিক সব সুযোগ সুবিধা সম্পূর্ণ কটেজ সহ রিসোর্ট, সুইমিং পুল, রাইড, খাবারের ব্যবস্থা, বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা আর সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ আপনাকে অভিজাত এলাকার দামি রিসোর্ট এবং অবকাশ কেন্দ্রের অনুভূতি এনে দিতে বাধ্য। বন্ধুরা, টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরাও প্রবেশ করি আরব্য রজনীর আদলে নির্মিত ভিন্ন ধাঁচের এই পর্যটন কেন্দ্রে। টিকিটের মূল্য ছিল জনপ্রতি ১০০ টাকা করে মাত্র, এবং যেহেতু আমরা বাইক নিয়ে এই স্থানে এসেছিলাম তাই আমাদের বাইক পার্কিং এর জন্য আরও ২০ টাকা এক্সট্রা দিতে হয়েছিল। এবং এই পার্কটির ভেতরেই বাইক রাখার জন্য আলাদা গ্যারেজের ব্যবস্থা রয়েছে। ভেতরে প্রবেশের পরেই প্রথমে আপনারা একটি নির্দেশনা ফলক দেখতে পারবেন যেখানে এই পার্কটির কোন স্থানে কি রয়েছে তা উল্লেখ করা রয়েছে, যা আপনাদের পার্কটি ঘুরে দেখতে অনেকটাই সাহায্য করবে। আর প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে একটু সামনেই একটি অসাধারণ সুন্দর পানির ফোয়ারা দেখতে পারবেন, যার মাঝে ২০ মিটার উঁচুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ৯৯টি নাম খচিত রয়েছে। যেখানকার পানির কলকল শব্দ আর সামনে থাকা সাজানো গোছানো পরিবেশ আপনাকে এক প্রশান্তির অনুভূতি এনে দেবে পার্কে প্রবেশের পরপরই।
অন্যদিকে এই ফোয়ারার ঠিক বাম পাশেই রয়েছে অসাধারণ একটি সুইমিং পুল, যেখানে আপনারা চাইলে গোসলও করতে পারবেন, এবং তার ডান পাশে রয়েছে অসাধারণ সুন্দর একটি রেস্ট হাউস এবং কফি কর্নার। আর এর সামনেই কিন্তু স্পষ্ট একটি নির্দেশনা বোর্ড রয়েছে, যেখানে বেশ কিছু নির্দেশনামূলক তথ্য সহ প্রয়োজনে যোগাযোগের ফোন নাম্বার দেয়া রয়েছে। এই রেস্ট হাউস এবং কফি কর্নারের পাশ দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই আপনারা অসাধারণ সুন্দর সাজানো গোছানো নিরিবিলি পরিবেশে কটেজ রুমগুলো দেখতে পারবেন, যা সম্পর্কিত বিস্তারিত তথ্য ভিডিওর পরবর্তী অংশে রয়েছে। বন্ধুরা, এই আবাসিক অংশের রুমগুলোর ঠিক বাইরে হাতের ডান পাশেই অসাধারণ সুন্দর ছাউনি সহ বৃত্তাকার একটি রেস্টুরেন্ট রয়েছে, যার ভেতরের ইউনিক ডিজাইন, আনকমন বসার টেবিল এবং চেয়ারগুলো, আর সাথে মাঝে থাকা অসাধারণ সুন্দর পানির ফোয়ারা এবং গ্লাসে বেষ্টিত দেওয়াল এবং দেওয়ালের কারুকাজ, যা আমাদের সত্যি অনেকটাই অবাক করেছিল। অর্থাৎ রেস্টুরেন্টটির প্রতিটি পরতে পরতে আপনারা সুনিপুণ দক্ষতা আর সৌন্দর্য বর্ধন লক্ষ্য করবেন, যা বহু দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থী এবং ভ্রমণ পিপাসুদের মন কাড়তে বাধ্য। যেখানে আপনারা প্রায় সব ধরনের খাবারই পেয়ে যাবেন। তবে আমরা যেহেতু অফ সিজনে এবং দুপুরের পরের সময় এই স্থানে এসেছিলাম, তাই আমরা কেক, বিস্কিট, চিপস, চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সহ ইত্যাদি হালকা খাবার পেয়ে গিয়েছিলাম। এভাবে রেস্টুরেন্ট থেকে বের হয়ে ঠিক সামনের দিকে এগোলেই আপনারা ছায়াঘেরা অসাধারণ সুন্দর প্রকৃতির মাঝে কংক্রিটে নির্মিত কারুকাজ সম্বলিত পথগুলো দেখতে পারবেন, যার কোথাও কোথাও উপরে ছাউনি সহ গাছ দিয়ে ডেকোরেশন করা, আবার কোথাও কোথাও কৃত্রিমভাবে লাভ অথবা বিভিন্ন আকৃতির ডিজাইন করা রয়েছে। আর এই সবগুলো পথের পাশেই সাজানো গোছানো ফুল ও ফলের গাছ এবং দেশি বিদেশি বিভিন্ন রকম উঁচু নিচু গাছগুলো আপনাকে সত্যি অনেকটাই মুগ্ধ করবে এবং সাথে এনে দেবে প্রশান্তির অনুভূতি। আর এই প্রাকৃতিক পরিবেশের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে কৃত্রিমভাবে নির্মিত বসার স্থানগুলো আর বিশাল বিশাল বাচ্চাদের রাইডগুলো আপনার মন কাড়বে। তবে উল্লেখ্য যে এই রাইডগুলোতে কিন্তু বাচ্চাদের পাশাপাশি বড়রাও উঠতে পারবেন। তাছাড়াও এই রাইডগুলোর পাশাপাশি এখানে একটি প্ল্যাটফর্ম এবং ওভারব্রিজ সহ ট্রেনও রয়েছে। তবে আমরা যখন এই স্থানে এসেছিলাম তখন বন্ধ থাকা পরিত্যক্ত ট্রেন এবং রেল লাইন দেখে সত্যি অনেকটাই অবাক হয়েছিলাম। আসলে এই পার্কটির ভিতরে এই অংশের সৌন্দর্য বর্ধনের কাজ এখনো চলমান, আর সে কারণেই এই রাইডগুলো বন্ধ থাকার কারণে মানুষের পদচারণাহীন এই প্রান্তরে প্রকৃতি যেন সেজেছে তার নতুন এক বিধ্বংসী রূপে। গাঢ় সবুজ রঙের বড় বড় ঘাস আর মরিচা ধরা রেল লাইন, সাথে পরিত্যক্ত ট্রেন আপনার হৃদয় যেন শিহরণ জাগাবে যখন আপনি এই স্থানে হাঁটবেন। আর এই অংশে আরও একটি ছাউনি সহ বিশাল হলরুমের কাজও চলমান রয়েছে, যা ভবিষ্যতে হয়তো অডিটোরিয়াম, সেমিনার কক্ষ অথবা মুভি থিয়েটার হিসেবে কাজে লাগতে পারে। তাছাড়াও এই অংশে পদ্মবিল, আমবাগান, ফুলবাগান সহ আরও বেশ কিছু নানান জাতের জানা অজানা গাছপালা রয়েছে, যা এই পার্কটির ভিতরে এক হিমশীতল ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। তবে সবথেকে ভালো বিষয় হচ্ছে যে প্রতিটি দেশি বিদেশি গাছের পাশেই গাছের নাম সহ সাইনবোর্ড দেয়া রয়েছে। এছাড়াও বলাই বাহুল্য যে পার্কটির ভিতরে যে সকল রাইড রয়েছে সেগুলো আমাদের কাছে বেশ সাশ্রয়ী বলেই মনে হয়েছে, মানভেদে যা জনপ্রতি 20 থেকে 30 টাকা মাত্র। আর আমরা যখন এই পার্কটির ভেতরে অসাধারণ সুন্দর প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন এই পার্কটির বাগানের ভেতরে থাকা অসাধারণ একটি ট্রি হাউস দেখে সত্যি আমরা অনেকটাই অবাক হই। আর এই ট্রি হাউসটি আমাদের এই পার্কটিতে দেখা সবথেকে সুন্দরতম স্থান বলে আমাদের মনে হয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনি পার্কের অসাধারণ সুন্দর ভিউ দেখার পাশাপাশি হারিয়ে যেতে পারবেন কল্পনার রাজ্যে। আর এই স্থানে দাঁড়িয়ে ভিডিওগ্রাফি ও ছবি তোলার কথা না হয় নাই বললাম। তাছাড়াও আপনারা যদি নিরিবিলি, আধো আলো, ছায়াঘেরা, শীতল, নীরব, নিস্তব্ধ পরিবেশে পরিবার, প্রিয়জন অথবা বন্ধু বান্ধবকে নিয়ে যদি হারিয়ে যেতে চান নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, তবে সত্যি একবারের জন্য হলেও আপনাদের আসা উচিত এই আলিবাবা থিম পার্কে। অন্যদিকে কৃত্রিমভাবে নির্মিত অসাধারণ সব অন্য ধাঁচের দোলনা, বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইড, যার মধ্যে রয়েছে ক্লাইম্বিং, জাম্পিং, স্লিপার, ঢেকি সহ ছাউনি সহ অসংখ্য বসার এবং সময় কাটানোর স্থান তো এই পার্কের ভিতরে রয়েছেই। জেনে রাখা ভালো, আরব্য উপন্যাসের আদলে এই পার্কটির নামকরণের পাশাপাশি এই পার্কে রয়েছে সেই আদলে তৈরি আজব গুহা, যার দরজায় লেখা রয়েছে চিচিং ফাঁক, যার ভেতরে রয়েছে দেশি বিদেশি অসংখ্য মুদ্রা এবং ঐতিহাসিক স্মৃতিচিহ্ন। এছাড়াও এই পার্কটির এই পাশেই রয়েছে সাম্পান্তরি এবং আরও একটি ফুচকা হাউস। তবে বন্ধুরা, সবথেকে মজার বিষয় হচ্ছে এই পার্কটির আরও একটি বিষয় যদি আমরা আজকে ভিডিওতে না উল্লেখ করি তাহলে হয়তোবা আজকের ভিডিওটি অসম্পূর্ণ রয়ে যাবে। আসলে এই পার্কটির একটি অংশে অসাধারণ সুন্দর খোলা প্রান্তরের মাঝে একটি বিশাল আলাদিনের চেরাগ রয়েছে, যা এই পার্কটির অন্যতম মূল আকর্ষণ। আর এই আলাদিনের চেরাগ সহ মাঠের চারদিকে ছাউনি সহ অসাধারণ সুন্দর সব পিকনিক কর্নার করা রয়েছে, যেখানে কৃত্রিমভাবে বারবিকিউ সেন্টার, রান্নার ব্যবস্থা, সুপেয় পানি ও বিদ্যুতের সহজলভ্যতা রয়েছে। অর্থাৎ আপনারা চাইলে স্কুল বা কলেজের শিক্ষা সফর অথবা গ্রুপের কোনো বিনোদনমূলক অবকাশ যাপনের জন্যও এই স্থানে ঘুরে যেতে পারেন। এছাড়াও এই পার্কের বিভিন্ন স্থানে অসংখ্য সব সুন্দর সুন্দর ভাস্কর্য এবং ডেকোরেশন করা রয়েছে, যা এই সংক্ষিপ্ত ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো সম্ভব নয়। তবে আমরা এই পার্কটি দেওয়ালে থাকা অসাধারণ সব কারুকাজ দেখে
দেখে সত্যি অনেকটাই মুগ্ধ হয়েছিলাম, যেখানে রং আর কংক্রিটের সুনিপুণ দক্ষতায় দেশ এবং দেশের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা প্রদর্শিত হয়েছে। আর এই দেয়ালের 3D কারুকাজ এতটাই জীবন্ত যে চাইলেও আপনি চোখ ফেরাতে পারবেন না। আরও উল্লেখ্য যে এই পার্কটির ভিতরে ঘাসে বসে থাকার জন্য এবং পার্কটি হেঁটে দেখার জন্য অসংখ্য সুন্দর সুন্দর পথ রয়েছে এবং রয়েছে আরও একটি অসাধারণ জলাশয়। যদিও আমরা শুষ্ক মৌসুমে এই স্থানে আসার কারণে জলাশয়ে তেমন একটা পানি ছিল না, তাই আপনারা যদি বর্ষা মৌসুমে এই স্থানে আসেন তাহলে অবশ্যই জলাশয়ে বোটিং এর সুবিধা পাবেন আশা করা যায়। এছাড়াও পার্কটিতে যে আবাসিক রিসোর্ট রয়েছে সেখানে ডিল্যাক্স, ফ্যামিলি সুইটস এবং স্ট্যান্ডার্ড প্যাকেজের রুম রয়েছে এবং রুমগুলোর সামনে বাগান, গাছ এবং অসাধারণ সুন্দর বসার ব্যবস্থা করা রয়েছে এবং রিসোর্ট রুমগুলোর পাশেই নামাজের জন্য আলাদা নামাজের জায়গা করা রয়েছে, যেখানে পার্কটির বাইরে থেকেও প্রবেশ করা যায়। তবে আমরা যখন এই স্থানে এসেছিলাম তখন এই স্থানের মেইনটেনেন্সের কাজ চলমান ছিল বলে আমরা ভেতরের রুমগুলো ঘুরে দেখাতে পারছি না। তবে পরবর্তীতে আপনারা চাইলে ভিডিওর শুরুতে উল্লেখিত যোগাযোগের নাম্বারটিতে এই পার্ক এবং রিসোর্ট সম্পর্কিত তথ্য জেনে নিতে পারবেন। এই পার্কটি ঘুরে দেখার সময় এই পার্কটি আরও একটি বিষয় আমাদের আশ্চর্যজনক লেগেছে। এই পার্কটির প্রায় সব জায়গাতেই পানির জন্য কল দেওয়া রয়েছে, যা আপনাদের এই পার্কটি স্বাচ্ছন্দ্যে ঘুরে দেখার পাশাপাশি পানিতে পা ভিজিয়ে অসাধারণ সুন্দর প্রকৃতির মাঝে আনন্দ উপভোগের সুযোগ করে দেবে আশা করছি। বন্ধুরা, ব্যতিক্রম ধর্মীর এই পার্কটির ভিন্নতা কিন্তু ওয়াশরুম নির্মাণের ক্ষেত্রেও বাদ যায়নি, অর্থাৎ এই পার্কটির ওয়াশরুম নির্মাণ শৈলীতেও আপনারা ভিন্নতা লক্ষ্য করবেন। পরিশেষে আরও একটি বিষয় উল্লেখ করতে চাই, এই পার্কটির বাইরে কিন্তু আপনারা বেশ কিছু হালকা খাবারের দোকানও পেয়ে যাবেন এবং এই পার্কটির বাইরে আরও একটি ভারী খাবারের দোকানও রয়েছে। আর যদি উন্নত মানের খাবার এবং থাকার ব্যবস্থার কথা চিন্তা করেন তাহলে আপনাদের গাইবান্ধা শহর অথবা রংপুর চলে যেতে হবে। বন্ধুরা, অসাধারণ সুন্দর রোমাঞ্চকর তিস্তার পাড়ের এই আলিবাবা থিম পার্কের সামনে থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।